সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব ইরান ও ইসরায়েলের যুদ্ধের হাতে বা আপডেট সংবাদের পর বিস্তারিত। ইরাকের মোসাদের গোপন ঘাঁটিতে আমরা হামলা চালিয়েছি, জানালো ইরান। আরো জানিয়ে দিব আমেরিকা গাজার যুদ্ধকে পশ্চিম এশিয়ার টিকে থাকার যুদ্ধ হিসেবে বিবেচনা করে। আরো থাকছে 13 বছর পর চেচনিয়া সফরে পুতিন যোদ্ধাদেরকে বললেন আমরা অপরাজেয়। ইরানের জবাব হবে অপ্রত্যাশিত এবং আকস্মিক। আরো থাকছে গাজায় ভূগর্ভস্থ টানেল থেকে 6 জিম্মি মরদেহ উদ্ধার। আরো থাকছে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ হামলা। আরো জানিয়ে দিব গাজার যুদ্ধবিরতি চুক্তি অনিশ্চিত রেখে মধ্যপ্রাচ্য ছাড়লেন ব্লিংকেন। এবং সর্বশেষে জানিয়ে দিব সৌদি আরবে তেলের ট্যাঙ্কে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল ফিলিস্তিন লেবানন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইরাকের মোসাদের গোপন ঘাঁটিতে আমরা হামলা চালিয়েছি, জানালো ইরান। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি, কনসুলেট ভবন এবং ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ গোপন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির রেভলিউশনারি গার্ডস কর্পস আরজিসি এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে ইরান রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বরাদ্দে আল জাজিরা বলেছে ইরানের অভিজাত বাহিনী আরজিসি রোববার প্রকাশিত এক বিবৃতিতে অভিজাত বাহিনী বলেছে যে তারা ইরাকে ইসরায়েলের কৌশলগত কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে আরজিসি বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের যে কোনো ধরনের আক্রমণের পুনরাবৃত্তি হলে তা কঠোর নিষ্পত্তিমূলক ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে। এর আগে রোববার ভোররাতে ইরাকের উত্তর কুর্দিস্তান আঞ্চলিক রাজধানী ইরবিলে মার্কিন কনসুলেট নিকটবর্তী এলাকায় 1 ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আমেরিকা গাজার যুদ্ধকে পশ্চিমা এশিয়ার টিকে থাকার যুদ্ধ হিসেবে বিবেচনা করে। এদিকে একজন বিশ্লেষকের মতে ইসরায়েলি সেনাবাহিনী এবং অবৈধ এই দেশটির প্রতি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন না থাকতো তাহলে নেতানিয়াহু একের পক্ষে গাজা সহ এই অঞ্চলে কোথাও একেবারে অপরাধযোগ্য চালিয়ে যাওয়া সম্ভব হতো না। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনা বলতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের শাসক গোষ্ঠীর সম্পর্ক সহযোগিতার বিষয়টি বিশ্লেষণ করা খুবই গুরুত্বপূর্ণ। পাসপোর্টের রিপোর্ট অনুসারে সাবেক গুল আম্বারি দৈনিক ইরানি আরমান পত্রিকা লেখা নিবন্ধে এ প্রসঙ্গে তুলে ধরেছেন। দামেস্কে ইরানের দূতাবাস হামলার মাধ্যমে নেতানিয়াহু আমেরিকা একটি আঞ্চলিক যুদ্ধ টেনে আনতে চায়। বৈরিত এবং তেহরান সম্প্রতি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নেতানিয়াহু আমেরিকাকে ইরানের সাথে একটি আঞ্চলিক যুদ্ধ টেনে আনতে চায়। শিরোনাম 3 যুদ্ধ গণহত্যা অব্যাহত থাকে এবং আলোচনা ব্যর্থ হওয়ার একমাত্র কারণ নেতানিয়াহু। আমেরিকার জন্য রেড লাইন হচ্ছে ইসরায়েল, অর্থাৎ আমেরিকা যে কোনো মূল্যে ইসরায়েলকে টিকে রাখতে চায় এবং এ ক্ষেত্রে রাজনীতিবিদ কিংবা কারো ব্যক্তিগত অভিলাষ আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ নয়। এতে কোনো সন্দেহ নেই যে গাজা যুদ্ধ অব্যাহত থাকে এবং এখনো যুদ্ধবিরতি না হওয়ার পিছনে নেতানিয়াহুর ব্যক্তিগত ইচ্ছা, অর্থাৎ তার সক্ষমতা টিকে রাখা। নেতানিয়াহু আসন্ন নির্বাচনে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে যুদ্ধ অব্যাহত থাকে কিংবা যুদ্ধবিরতি না হওয়ার পিছনে এটাই একমাত্র কারণ নয়, অন্য কারণও রয়েছে। এদিকে 13 বছর পর চেচনিয়া সফরে পুতিন যোদ্ধাদের বললেন আমরা অপরাজেয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার চেচেন পরিদর্শন করেছেন। সেখানে তিনি চেচেন রমজান কাদিরভ সহ চেচনিয়ার যোদ্ধা স্বেচ্ছাসেবকদের সাথে সাক্ষাৎ করেছেন। রমজান কাদিরভ যোদ্ধাদের ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছেন। রয়টার্সের খবরে বলা হয়েছে এটি ছিল পুতিনের গত 13 বছরে উত্তর ককেশাসের এই মুসলিম প্রধান প্রজাতন্ত্রের প্রথম সফর। সফরটি পূর্ব ঘোষণা ছাড়াই অনুষ্ঠিত হয়। এমন সময় এই সফর যখন মস্কো কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনীকে প্রতিহত করার চেষ্টা করছে। এদিকে চেচনিয়া গোতারেশে অবস্থিত রাশিয়া স্পেশাল ফোর্স ইউনিভার্সিটি প্রশিক্ষণরত যোদ্ধাদের উদ্দেশ্যে পুতিন বলেছেন যতদিন তোমাদের মতো সাহসী পুরুষ রয়েছে আমরা সম্পূর্ণ অপরাজেয়। তিনি আরো বলেছেন গণনায় গোলাগুলি করা এক জিনিস, কিন্তু জীবনের ঝুঁকি নেওয়া অন্য। তোমাদের মাতৃভূমির প্রতি রক্ষায় সাহসিকতা অভ্যন্তরীণ তাগিদ রয়েছে। এদিকে চেচেন নেতা কাদিরভ জানায় শত্রু যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চেচনিয়া ইউক্রেনের বিরুদ্ধে 47,000 সেনা পাঠিয়েছে, যার মধ্যে
হাজার জন স্বেচ্ছাসেবক কাদিরভ পুতিনকে নিজের পদাতিক সৈনিক হিসেবে বর্ণনা করেছেন। আর পুতিন বলেছেন, আমরা যদি এমন এক সৈনিক থাকবো তবে আমি খুব খুশি হতাম, কিন্তু একজন এমন সৈনিকও অনেক মূল্যবান। সূত্র ইন্ডিয়া টুডে। ইরানের জবাব হবে অপ্রত্যাশিত এবং আকস্মিক। হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর ইসরায়েলি শাসক গোষ্ঠীর প্রতি তেহরানের জবাব দেওয়ার সময় সম্পর্কে জাতিসংঘে ইরানের প্রতিনিধি দল জানিয়েছেন, ইরানের পাল্টা জবাব দেওয়ার সময় এমন পরিস্থিতি এবং এমন ভাবে হবে যখন এ বিষয়ে ইসরায়েল সর্বনিম্ন সম্ভাবনা দেখবে। এদিকে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া, যিনি ইরানের প্রেসিডেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তেহরানে এসেছিলেন, তেহরান নিজ বাসভবনে শহীদ হন। এই অপরাধের পর ইসলাম বিপ্লবের সর্বোচ্চ নেতা ইমাম খামেনি এক বার্তায় জোর দিয়ে বলেছেন, অপরাধী সন্ত্রাসী ইহুদিবাদী শাসক গোষ্ঠী এই পদক্ষেপের মাধ্যমে কঠোর শাস্তির জন্য নিজের ক্ষেত্রে প্রস্তুত করেছেন। রাষ্ট্রটি মতে জাতিসংঘ ইরান প্রতিনিধি দল এক ঘোষণায় বলেছে, ইরানের প্রতিক্রিয়া এমন সময় এই পরিস্থিতি হবে যখন এই বিষয়ে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর ন্যূনতম সম্ভাবনা দেবে। হয়তো তাদের চোখ যখন আকাশ আর রাডারের পর্দায় থাকবে তখন তারা বিস্মিত হবে মাটি কিংবা এ দুটোর সংমিশ্রণে। সূত্র ফাস্ট টুডে। এদিকে গাজার ভূগর্ভস্থ টানেল থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধার। ফিলিস্তিনে গাজার দক্ষিণ খান ইউনিসের ভূগর্ভস্থ একটি টানেল থেকে 6 ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনোবেতের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে এই জিম্মিদের মরদেহ উদ্ধার করা হয়। গোয়েন্দা তথ্য ফরেনসিক পরীক্ষা নিরীক্ষা শেষে বিষয়টি তাদের স্বজনদের অবহিত করেছেন। খবর এএফপি। জিম্মি নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে ঘটিত একটি ফর্ম বিবৃতিতে বলা হয়েছে, গাজায় আটক থাকা ব্যক্তি জিম্মিদের যেন চুক্তির মাধ্যমে ফিরে আনা হয়। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে 251 জন জিম্মিকে গাজায় এনেছিল হামাস। হামাসের আক্রমণে ইসরায়েলে আনুমানিক 1139 জন নিহত হয়েছে। এই ঘটনায় গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 40,000 নিহত হয়েছে এবং 86,969 জন আহত অবস্থায় আছে। সূত্র ফাস্ট টুডে। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। স্থানীয় সময় সকালে দেশটির উত্তরাঞ্চলে মার্জ নামের এই ঘাঁটিটি লক্ষ্য করে ছোড়া হয় একগুচ্ছ রকেট। খবর আলাদুল এজেন্সির সামাজিক মাধ্যম টেলিগ্রাম এ তথ্য জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী। তবে হামলায় কেউ হতাহত হচ্ছে কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি। ইসরায়েল সেনাবাহিনীর বক্তব্য অনুযায়ী হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে লেবানন ইসরায়েলি হামলায় একজন নিহতের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যম জানায়, বেসামরিক এক মোটরসাইকেল আরোহীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। দেশটির সেবা নামক শহরে এই ঘটনা ঘটে। সূত্র ইন্ডি টুডে। গাজার যুদ্ধবিরতি চুক্তি অনিশ্চিত রেখে মধ্যপ্রাচ্য ছাড়লেন ব্লিংকেন। মধ্যপ্রাচ্য থেকে ফিরে এসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অনিশ্চয়তা রেখে গেছেন। গতকাল দোহা থেকে ওয়াশিংটন ফিরে এসে এ সফর শেষ করেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। দেশে ফেরার আগে দোহায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। চুক্তি দ্রুত সম্পন্ন করা জরুরি। ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মত হয়েছে, এখন হামাসকে সেটি গ্রহণ করতে হবে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করতে যুক্তরাষ্ট্র আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে রোববার ইসরায়েলে সফর করবেন ব্লিংকেন। এরপর তিনি মিশর, কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেন, যদিও হামাস সরাসরি আলোচনায় অংশ নেয়নি। এদিকে ব্লিংকেন জানিয়েছে, গাজার যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত করা এখন সময়ের দাবি। চুক্তি কার্যকর করা হলে ইসরায়েল হামাসের মধ্যে 10 মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান হবে বলে আশা করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনা চলমান রাখার আশাবাদ প্রকাশ করা হয়েছে। সৌদি আরবের তেলের ট্যাঙ্কে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। এবার সৌদি আরবের ভয়াবহ তেলের ট্যাঙ্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে সৌদি আরবের আরামকো তেল কোম্পানি একটি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল ট্যাঙ্কের দক্ষিণ পশ্চিমাঞ্চল জিজান প্রদেশে অবস্থিত। ইয়ামানে আরবি ভাষায় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল মাসিয়া জানিয়েছে, গতকাল শেষ বেলায় সৌদি আরবের জান্টো কোম্পানির আরামকোর তেল ট্যাঙ্কে হামলা চালায় আনসারুল্লাহ যোদ্ধারা।
গতকাল বুধবার আরেক খবর প্রকাশিত হয়েছে, এটি সত্যতার বশবর্তী ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানিয়েছে। সৌদি সেনাদের বর্বর আগ্রাসনের জবাবে আনসারুল্লাহ থেকে এই কথা এসেছে। ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা পরপর সৌদি আরবের আল ইখার রাবিয়া টেলিভিশন চ্যানেল জানায়, ইয়েমেন থেকে ছুটে আসা এই ক্ষেপণাস্ত্রটি সত্যতার বশবর্তী হয়ে আকাশ থেকে নিক্ষেপ করা হয়েছে। সূত্র ফাস্ট টুডে।